কি সুন্দর তাই না? এই জায়গাটা আমাদের বাসা থেকে হেঁটে আসতে মাত্র 3 থেকে 4 মিনিট লাগে। এই জায়গাটা বসে একটা বিকেল পার করে দেওয়া যায়। আপনি ভাবতে পারবেন না বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, ইভেন রাত হলেও মন চাইবে এখানে বসে থাকতে। হ্যালো মাই ফেলো ফ্রেন্ডস, আমি সাইফুল শ্রাবণ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আসলে কোনো দেশ বিদেশ না, দূরে কোথাও না, কাছে কোথাও। আমরা দেশে বিদেশে এত জায়গায় ঘুরি, কিন্তু কখনো আমাদের আশেপাশের জায়গাগুলি দেখা হয় না। তখন থেকেই এই ভাবনাটা আসলো যে কেন নয় নেইবারহুড দিয়ে একটি ভিডিও বানাই। আমরা অনেক সময় ভাবতেও পারি না আমাদের বাসার আশেপাশে নেইবারহুডে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে। তখন হঠাৎ মাথায় আসলো আমাদের কেন নয় আমাদের নেইবারহুডস নিয়ে নতুন আমরা একটা ভিডিও করি। আমরা আরও চেষ্টা করব নতুন নতুন ভিডিও এই প্লেলিস্টে অ্যাড করার জন্য। তো ফার্স্ট অফ অল প্রথম ভিডিও হিসেবে আমরা দেখাবো আমাদের বাসার আশেপাশের জায়গা। আস্তে আস্তে আমরা আমাদের আরও পাশে এক্সপ্লোর করে আরও ভিডিও এই প্লেলিস্টে আপলোড করব। এটা আমাদের বাসার পেছনের জায়গা, এটা আমাদের বাসার এন্ট্রান্স। খুব সুন্দর একটা বাগানের মতো ছোট একটা বাগান আছে। এটা আমাদের বাসার সামনের অংশ। বাসা থেকে বের হলে আমাদের সামনে কিন্তু খোলা জায়গা, এটা বাসার সামনের অংশ। পেছনের অংশ যেরকম খোলা, সামনের অংশটাও এরকম একটা খোলা জায়গা। এবং এটা বাম দিক। যদি আমরা এদিকে হেঁটে যাই 5 মিনিটের মধ্যে ঠিক এলবে নদীতে চলে যাবো। এটা বেশি দূরে না, এটা একটা কনভিনিয়েন্ট আমাদের বাসার জন্য। আর নর্মালি আমরা বাসে কমিউট করার জন্য এদিক দিয়ে যাই, এবং বাসের যে আমাদের নিকটবর্তী যে বাস স্টপটা হেঁটে 3 মিনিট লাগে। সো এই রাস্তাতে আমি গেলাম। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা একটা বাস স্টপ, এটা ব্লাঙ্কে নিচে যাওয়ার জন্য, এবং এই বাস স্টপটা ওয়েডেলের দিকে যাওয়ার জন্য। তার মানে এটা আমাদের বাসার খুব কাছে। এটা আমাদের বাসা থেকে 3 থেকে 4 মিনিট লাগে। কি সুন্দর তাই না? এই জায়গাটা আমাদের বাসা থেকে হেঁটে আসতে মাত্র 3 থেকে 4 মিনিট লাগে। এই জায়গাটা বসে একটা বিকেল পার করে দেওয়া যায়। আপনি ভাবতে পারবেন না বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, ইভেন রাত হলেও মন চাইবে এখানে বসে থাকতে। আমরা প্রায় বিকেল এখানে বসে আমাদের সময়টা কাটাই। টুকটুক করে হাঁটতে হাঁটতে ওয়েলকাম পয়েন্টের দিকে এগিয়ে গেলাম। এই জায়গাটা হলো höft বা höft বলে, এটা বলে ওয়েলকাম পয়েন্ট। এখান থেকে যত ধরনের ফেরি বা বড় ধরনের শিপ আছে সেগুলি ঠিক এই রাস্তা দিয়ে এই দিক দিয়ে বের হয়ে যায়। আমার ডান দিকে গেলে এদিকে হ্যামবার্গের মেইন পোর্ট, এবং বাম দিকে যদি যাই, বাম দিকে অলরেডি হ্যামবার্গের সীমানা ক্রস করে ডেনমার্ক বা অন্য দেশে যে নর্থ সিটা, এই নর্থ সিতে যায়, এটা মিলে। এই জায়গাটা বিশেষত্ব কি? এই জায়গাটা বিশেষত্ব হলো যখন কোনো শিপ বা বড় ফেরি হ্যামবার্গ ছেড়ে বাইরে চলে যায়, অথবা হ্যামবার্গের মধ্যে প্রবেশ করে হ্যামবার্গ পোর্টে আসে, তখন একটা মিউজিক বাজিয়ে তাদের ওয়েলকাম জানানো হয় যে ওয়েলকাম টু হ্যামবার্গ অর ওয়েলকাম টু জার্মানি। এই জন্য এটার নাম আছে
ওয়েলকাম ইন হেফট বা ওয়েলকাম পয়েন্ট। ওয়েলকাম হিসেবে জাহাজে যে ক্যাপ্টেন থাকে বা ফেরি বা শিপে যে ক্যাপ্টেন থাকে তারা অনেক জোরে তারা সাউন্ড দেয় বা তারা অনেক জোরে হর্ন বাজায় এই ওয়েলকামের প্রতি উত্তরে। আসুন দেখা যাক এখানে কি অবস্থা। এখানে সুন্দর একটা দাঁড়ানোর জায়গা আছে এবং বসারও জায়গা আছে। যদি কেউ বৃষ্টির মধ্যে কেউ মানে এখানে দাঁড়াতে না চায় সেক্ষেত্রে বসার ব্যবস্থা আছে। উইকেন্ডে বিশেষ করে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রবিবার স্পেশালি বিকেল দিকে অনেক মানুষ এখানে বসে থাকে এবং অনেক সময় এখানে মিউজিক বাজানো হয়। বাসার খুব কাছে এমন একটা স্যান্ডি সি বিচ কিন্তু একটা ব্লেজিং। নদীর পাড়ে এই বিচটি বেশি বড় না হলেও আহামরি ছোটও না কিন্তু। একটা ইনফরমেশন দেই যে জার্মানিতে যত মিলিয়নিয়ার আছে সবচেয়ে বেশি থাকে কিন্তু হ্যামবার্গে। ঢাকায় যেমন গুলশান এলাকাটা পশ, তেমনি হ্যামবার্গের ব্লাঙ্কেনিজে থেকে ভেডেল এই এলাকাটা অনেকটা গুলশান বনানীর মতোই। এখানে যে বড় লোকরা থাকেন এটা প্রমাণ পাওয়া যায় সারিবদ্ধভাবে পার্ক করে রাখা এই বোট বা ইয়াট দেখে। নদীর পাড়ে এমন একটা মনোরম জায়গায় হাঁটতে বেশ ভালোই লাগে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নেওয়ার জন্য সারিবদ্ধভাবে বেঞ্চ বসানো আছে। অবশেষে চলে আসলাম সেই পয়েন্টে যেখানে আমরা আসলে আমাদের আজকের ভিডিওটা শেষ করতে চাই। তো কেমন লাগলো আমাদের সারাউন্ডিংস, আমাদের আশেপাশে নেইবারহুডসের জায়গাগুলো এবং আমাদের এই প্লে লিস্টের প্রথম ভিডিওটা? ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই প্লে লিস্টে আরও সামনে ভিডিও আপলোড হবে, সেগুলি দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। হাস্তা লা ভিস্তা। তো কেমন লাগলো আমাদের সারাউন্ডিংস? তারপর জানি কি বলবো। সো আমরা নতুন একটি প্লেলিস্ট আপলোড করব যেখানে থাকবে শুধুমাত্র আমাদের বাসার আশেপাশে নেইবারহুডসের